আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালের মিষ্টি রোদ দেখতেই পারতেছেন, যে পরিমাণে রোদ উঠেছে সেই পরিমাণের বাতাস হইতেছিল আর কি, যার জন্য রোদটা আর গায়ে লাগছে না। তো বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে, তাই ওরা ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করি যে কাজগুলো করে ফেলার, তারপর যতটুকু সম্ভব করে ফেলি আর কি। তো ওরা তো উঠেই যায়, আর বাচ্চারা সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। তো ওরা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত যতটুকু করার করি, তারপর ওদেরকে সামলিয়ে করতে হয় আর কি। তো বাচ্চার মায়েদের এরকমই, কোনো কাজে শান্তিপূর্ণভাবে করা যায় না আর কি। তো বাচ্চাদেরকে সামলেই সব কিছু করতে হয়। তো যাই হোক, আমি রাতে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো পানিগুলো কিন্তু একদম ঝরে গিয়েছে, প্রায় শুকানোর পথে। তো এখন একটু হালকা রোদে লাগলে আর কি, রোদ বাতাস দুইটা মিলে এখন কিছুক্ষণ রাখলে শুকিয়ে যাবে। তো সেই জন্যই আর কি বাইরে দেওয়া। তো যাই হোক, এদিকে গিয়ে আবার অন্যান্য কাজও করতে হবে, আবার বাচ্চাদের জন্য খাবার রেডি করা থেকে শুরু করে নিজেদের নাস্তা করা, তো সব কিছুই আর কি রেডি করতে হবে। তো সকালের কাজকর্ম তো এগুলিই থাকে। তো যাই হোক, এখানে আমি কাজগুলো শেষ করে নিয়েছি। এরই মধ্যে দুধ দিতে আসছে। তো বাচ্চাদের জন্য আমরা যে বাড়ি থেকে দুধ আনি, তো ওনারা এখানে এসে আর কি দিয়ে গেল। তো সেগুলোই এখন ফ্রিজে রাখবো, যেহেতু বাচ্চাদের এখন খাওয়াবো না, বিকেল দিকে খাওয়াই। তো সেজন্য এগুলো এখন ফ্রিজে রেখে দিব আর কি। তো বাজার থেকে কয়েক রকমের সবজি পাঠিয়েছে আপনাদের ভাইয়া। তো সবজিগুলোর মধ্যে পাঠিয়েছিল লাল শাক, তারপর ছিল কাঁকরোল, ছড়া, ভেন্ডি, এগুলি আর কি। তো যাই হোক, ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ড্রাইভার দিয়ে গিয়েছে আর কি। তো আজকে রান্না করা হবে লাল শাক। তো সেজন্য লাল শাকটাই নিয়ে নিয়েছি, আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। তো সেজন্য কাঁকরোল আর কি কেটে নেওয়া হয়েছে, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে তো ভেন্ডিগুলো এগুলো আবার প্যাকেট করে রেখে দিব ফ্রিজের মধ্যে। তো কাটাকাটি শেষ করে এখন চলে আসছি। ওদেরকে ড্রাগন কেটে নিয়েছি। মেয়ে বলতেছিল যে ড্রাগন খাবে, তো একদমই মুখে দেই না। তো আজকে যেহেতু বলতেছিল, তাই আমি যাচ্ছিলাম একটু ওকে দেখি খাওয়াতে পারি কি না। তো তাই আর কি এখানে একটু ডং ডং করে খাইয়ে দিলাম। তো সে তো নিজ হাতে খেতে পারে না, একটু একটু নিতেছিল, মুখে দিতেছিল, এরকমটাই করতেছিল আর কি। তো এখানে দুপুর রান্না বান্না আর কি বসানো হয়ে গিয়েছে। তো এই তো লাল শাকটা দেখতেই পারতেছেন, বেজে নিতেছি। তো এদিকে একপাশে গরম পানি বসানো হয়েছে ছেলেকে গোসল করানোর জন্য। তো ওকে গরম পানি দিয়ে গোসল করাতে হয়, যেহেতু ওর ঠান্ডার সমস্যা, তো সেই জন্যই আর কি। তো এদিকেই তো বাড়িঘরও পরিষ্কার করে নিয়েছি। তো বাড়িঘর পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। তো বাইরে উঠানটা যদি নোংরা থাকে, পুরো বাড়িটাই যেন নোংরা মনে হয় আর কি। তো ঘরগুলোও মুছে নিয়েছি, যার জন্য ঘরটা দেখতেও ভালো লাগছে যতটুকু সম্ভব। আর এই ফ্লোরগুলো যেহেতু অনেক আগে করা হয়েছিল, তাই ফ্লোরগুলো নষ্ট হয়ে গিয়েছে আর কি, আবার নতুন করে রং করতে হবে। তো এখানে আমার মেয়ে কটন বারের প্যাকেট থেকে নাকি খুলে কটন বারগুলো পড়ে গিয়েছে। তো সে এগুলো প্যাকেটে রাখতেছিল। মাশাল্লাহ, এইটুকু বয়সে ও যতটুকু বুঝে, আলহামদুলিল্লাহ। তো সে আমাকে এটাই দেখাইতেছিল আর বলতেছিল আর কি, যে এগুলো খুলে পড়ে গিয়েছে। তো এরকমই আর কি অনেক কথা বলতেছিল। তো যাই হোক, এখন আর কি কী কী রান্না করা হলো সব কিছু এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা ভাজি করেছি, আর সেই সাথে কাঁকরোল আলু দিয়ে আর কি কাঁকরোলের তরকারি। আর দুপুরে কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা খুবই ভালো লাগে। তো অনেকদিন পর কাঁকরোল দিয়ে আলু তরকারি রান্না করা হলো, মাছ দিয়ে আর কি, কাঁকরোল আলু দুইটা মিক্স করে। তো যাই হোক, তো রান্নাটা যেরকমই করা হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো এদিকে এই তো বিকেলবেলা মা আমি বসেছি আইসক্রিম খাবো। তো সবাইকে দিয়ে দিয়েছি। তো আমরা মা আমি এখন বসেছি আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেউ স্কিপ করবেন না। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই তো দেখতেই পারতেছেন, মেয়ে একটু ডং ডং করতেছিল আর কি আইসক্রিম নিয়ে। তো সে বলতেছিল কোনটা নিব সেটাই বলতেছিল আর কি। তো সন্ধ্যাবেলা মেয়ে আর কি, ও দিনের মধ্যে ওর দুইবার গোসল করতে হয়। দুপুরে একবার গোসল তো করেছেই, তো সেই সাথে এখনও কিন্তু আবার সে গোসল করেছে। তো সন্ধ্যায় ও যেহেতু বিকেলবেলা খেলাধুলা করে, বালি ওর শরীরে লাগলেই ওর শরীরে সয় না, মানে চুলকানি শুরু হয়ে যায়। তো সেই জন্য ওকে আবার গোসল করিয়ে দেয়। তো ও গোসল করে সকালে যে ড্রেসটা পরে রেখেছিল, যেটা আমি ধুয়ে দিয়েছি, সেটাই সে এখন পরবে। তো সে নাছুর বান্দা, যেটা বলবে সেটাই। তো
যাই হোক সেই জন্য আর কি এই ড্রেসটাই হয়তো বা আপনারা দেখতে পারতেছেন 2 বারই পরেছে। তো যাই হোক এখানে হচ্ছে আমার মেয়ে তো ফল নিয়ে অনেক খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে আর হচ্ছে আমার দেবরের ছেলে। তো ওরা হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা মানে রাতের বেলা আর কি, তো আমার দেবর আসছে, আসার সময় এখানে ড্রাগন আর হচ্ছে কলার ছড়ি নিয়ে আসছে, পাকা কলা। বাচ্চারা তো কলা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যই আর কি এগুলো নিয়ে আসা। আর ওরা হচ্ছে ড্রাগনগুলো নিয়ে একটু খেলা করতেছিল, ওরা খুব মজা পাচ্ছিল, ওদের আনন্দটা দেখেই ভালো লাগতেছিল। তো যাই হোক এই তো কলাগুলো দেখতে খুবই ভালো লাগছে, যেহেতু একদম পাকা ছিল আর দেখতে ভীষণ ভালো লাগছে। তো বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করে যাবেন যাতে করে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। আর আমার মেয়েকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।